সস্তায় বস্তা মারা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আর সব সময় কি খালি বড় লোকের রেসিপি দিতে হবে নাকি মাঝে মধ্যে গরিবের রেসিপিও দিতে হবে? ও মা গো মা, বাজারে কি সুন্দর টমেটো উঠেছে লাল লাল, মাত্র 10 টাকা কেজি। তাই নিয়ে এসে পড়েছি অনেকগুলো। আজকে অনেক কিছু তৈরি করব, সস তৈরি করব, চাটনি তৈরি করব। তো ফ্রিজেও কিছু সংগ্রহ করে রেখে দিব। তো সুন্দর করে টমেটো কেটে নিয়েছি অল্প একটু পানি দিয়ে, তার মধ্যে লাল লাল ঝাল ঝাল 5টা কাঁচামরিচ, বড় সাইজের একটা পেঁয়াজ কুচি এবং দিয়ে দিব 5-6টা রসুনের কোয়া দিয়ে সুন্দর করে এটাকে সিদ্ধ করার পালা। তো ভালো করে সিদ্ধ হয়ে গেছে দেখুন। পানিটাও মনে হচ্ছে অনেক পানি, ভয়ের কোনো কারণ নেই, পানি সহই জাল দিতে হবে, এটা শুকিয়ে যাবে, কোনো সমস্যা নেই। তো আমি সুন্দর করে একটু নেড়ে ছেড়ে আবার এটাকে সুন্দর করে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই ফাঁকে দিয়ে দিয়েছি 4-5টা লবঙ্গ এবং 4-5টা গোলমরিচ, অবশ্যই দিয়ে দিবেন, তাহলে খুব সুন্দর একটা সুঘ্রাণ পেয়ে যাবেন। তো দেখুন কি সুন্দর একবার গলা গলা ভাব হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। আমি একটা রসুনের কোয়া হাতে নিয়ে মানে দেখব যে কি অবস্থা। রসুনের কোয়াটা হাতে নিলে বোঝা যাবে। এই দেখুন চাপ দিলে গলে যাচ্ছে। তো এই পর্যায়ে আমার হয়ে গেছে। ঠান্ডা করে আমি গিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। যাদের ব্লেন্ডার নাই ডাইরেক্ট ছাঁকনিতে চেপে চেপে আপনারা সুন্দর করে জুসটা নিয়ে নেবেন আর এরকম ছুবলা ফেলে দিবেন। কারণ ছুবলা থাকলে দাঁতে বা দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। তো আমি সুন্দর করে চেপে চেপে পুরাটা আমি জুসটা নিয়ে নিব এবং অবশিষ্ট অংশটুকু ফেলে দিব। তা আমি ডাইরেক্ট কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছি। আর দেখুন কি সুন্দর স্মুথ, এখনই ঘন মনে হচ্ছে। তবে এই পর্যায়ে আরও কিছু জিনিস অ্যাড করতে হবে। আসলে ভাই সস সবাই তৈরি করতেছে আর এবং সহজ, তারপরে আমি যেরকম গরিব মানুষ যেভাবে বানাই আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার অল্প একটু পানি দিয়ে আমি একটু গুলে একটা সাইডে রেখে দিব। তো গিয়ে কর্নফ্লাওয়ারটা দিবেন, তাহলে দোকানের কিনা সসের মতো হয়ে যাবে। এই পর্যায়ে আধা কাপ চিনি দিয়ে দিব। আমি 2 কেজি টমেটোর মধ্যে আমি হালকা টক মিষ্টি রাখতে চাচ্ছি। তো এই পর্যায়ে গিয়ে পরিমাণ মতো লবণও দিয়ে দিব। আর দিয়ে দিব মাত্র হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া, যেহেতু আমি 5টা কাঁচামরিচ মানে লাল লাল ঝাল ঝাল দিয়ে দিয়েছি। আর এদিকে আধা কাপ সিরকা আমি একটা বাটির মধ্যে ঢেলে রেখে দিব। অবশ্যই সিরকাটা ব্যবহার করবেন, তাহলে অনেক দিন সংগ্রহ করে রাখতে পারবেন এবং টক মিষ্টি স্বাদ আসবে। এবার সব কিছু মিশিয়ে সুন্দর করে জাল দেওয়ার পালা। ভালো করে জাল দিতে থাকবেন যতক্ষণ না আর একটু ঘন হয়ে আসে। তা আমি কিন্তু নাড়াচাড়া বন্ধ করতেছি না, অনবরত নেড়ে যাচ্ছি। আর এই সময় কিন্তু চারিদিকে ছটপট ছটপট করে ফুটতে থাকবে আর গায়েও এসে পড়তে পারে। তো সাবধান, আপনারা কিন্তু নাড়ার উপরে থাকবেন, না হলে কিন্তু গায়ে পড়ে যাবে। এই পর্যায়ে সিরকাটাও দিয়ে দিলাম, দিয়ে নেড়ে ছেড়ে আর বেশি সময় লাগবে না, মাত্র 5 মিনিট এটাকে নাড়তে থাকবো। একটু সিরকার গন্ধটা চলে গেলেই কর্নফ্লাওয়ারটা দিয়েই সাথে সাথে নাড়া শুরু করব, কারণ কর্নফ্লাওয়ার যেন চতুর্দিকে সুন্দর করে ছড়িয়ে মিশে যায়। আর কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথেই কিন্তু ঘন হয়ে যাবে আরও। তো আমি একটা বাটিতে নিয়ে দেখব, যদি সসটা আস্তে আস্তে পড়ে এই যে এরকম, তাহলে মনে করবেন হয়ে গেছে। তো নামিয়ে কিন্তু ঠান্ডা করে ফেলেছি, ঠান্ডা হয়ে আরও ঘন হয়ে গেছে। তা আমি একটা সসের পুরাতন বোতল ছিল, সেটার মধ্যে একটা ইয়োর সাহায্যে আমি ঢেলে নিব, যাতে মনে হয় কেনা সস। তো মনে হয় কি একটু সুন্দর জন্য রাখলাম, আপনারা যে কোনো এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন। আর এদিকে বাটিতেও ঢেলে দেখিয়ে দিলাম কীরকম হয়েছে। তা আপনারা একদিন সস্তায় বস্তা মারা রেসিপি একদিন ট্রাই করে নেবেন। আসসালামু আলাইকুম।